সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান ২-এর নর্থ এভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করে। প্রাথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে, কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। এ সময় বাসভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নর্থ এভিনিউ সহ আশপাশের এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়। এর আগে সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। জানা গেছে, গুলশানের বাসভবন থেকে তার মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। দুপুরে জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শহীদ হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।